হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তেলে ভাজা মিনি বনের রেসিপি নিয়ে। এটা সত্যি অসম্ভব মজার হয় খেতে। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ, আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর 1 চা চামচ ইস্ট। সব কিছু একত্রে মিশিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। এবার এখানে আমি অ্যাড করছি 1.5 কাপ আটা, চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর আমি অফ ক্যামেরায় স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এটা আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এরকম স্টিকি হবে, এটার মধ্যে অবশ্যই স্টিকি ভাব থাকতে হবে। আমি এটা একটি বোর্ডে নিয়ে অল্প অল্প করে আটা দিয়ে সুন্দরভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য, আর অবশ্যই ঢাকনা দিয়ে রেস্টে রাখতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে এটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই ডোটার মাঝখান থেকে আমি বাতাসটা বের করে দিচ্ছি। বাতাসটা বের করে দেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে খামি নিয়ে আমি এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একটি প্লেটে আটা ছিটিয়ে এগুলো রেখে দিয়েছি, আর এগুলো আমি রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। এবার এগুলো ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে চুলার জালটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। সবগুলো আমি দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিচ্ছি। চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার জালটা বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার মিনি বন। এটা তৈরি করা একদমই সহজ। আমি তো বলবো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা সত্যি অনেক মজার হয় খেতে। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।